হরে কৃষ্ণ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিল প্রভুপাদের বৈদিক নগরী শ্রী মায়াপুর ধামে। তা আমরা দেখেছি শিল প্রভুপাদ সবসময় ভক্তগোষ্ঠীকে উৎসাহিত করেছেন এমন একটা নগরী নির্মাণ করতে। সেই অনন্ত সুন্দর নগরী শিল প্রভুপাদ এর উৎসাহে ভক্তগোষ্ঠী, মায়াপুর ম্যানেজমেন্ট এবং শিল প্রভুপাদের শিষ্যসমূহ এই বৈদিক নগরী নির্মাণ করেছেন। আপনারা এটা যদি সচক্ষে দর্শন না করেন, এটা আপনারা চিন্তা করতে পারবেন না যে কীভাবে শিল প্রভুপাদ যে বাণী দিয়ে গেছেন যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, অর্থাৎ ভক্তদের হতে হবে সরল, তাদের জীবনযাপন সরল এবং তাদের চিন্তাধারা হতে হবে অত্যন্ত উচ্চ। তাই সেই থিমকে মনন করে শিল প্রভুপাদের পথধারায় এই নগরী নির্মাণ করা হয়েছে। এখানেই রয়েছে এই গৌড়া ভিলেজ। এইখানে এত সুন্দরভাবে সিম্পলভাবে ভক্তরা বসবাস করে যে সবসময় তাদের কৃষ্ণকেন্দ্রিক চিন্তাভাবনা। তো ভগবানকে যদি আমাদের লাভ করতে হয় বা ভগবানের আরাধনা করতে হয়, ভগবানের সেবায় যুক্ত হতে হয়, তাহলে পরিবেশটাও সেরকম করে নিতে হবে। তো ভক্তর অনেক পরিবেশই ভগবানের সেবা করে যাচ্ছেন, তথাপি একটা বৈদিক পরিবেশ যেটা শাস্ত্রে বর্ণিত রয়েছে, পূর্বকালে এইভাবে পরিবেশ ছিল, কিন্তু অধুনা আধুনিকায়নের কারণে ইট পাথরের নগরী হয়ে যাওয়াতে সেই বৈদিক ভাব হারিয়ে গেছে। কিন্তু শিল প্রভুপাদ এই মায়াপুর যখন নির্মাণ কাজ হাতে নেন এবং তার অন্যতম প্রধান শিষ্য শিল জয়পতাকা স্বামী শিল গুরু মহারাজকে এই নগরীর দায়িত্ব অর্পণ করেন, শিল গুরু মহারাজ, শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই নগরী নির্মাণে একনিষ্ঠভাবে নিরলস প্রচেষ্টা করে যান, নিরলস চেষ্টা করেন শিল প্রভুপাদের চিন্তাকে বাস্তবে রূপায়িত করার জন্য এই নগরী নির্মাণ করেছেন। এবং এখানে অনেক কৃষি জমি রয়েছে, ভক্তরা এখানে নিজেরা অনেক কিছু চাষ করে এবং একটা বৈদিক পরিবেশ, যেখানে নাকি মুনি ঋষিরা যেভাবে আগে বসবাস করতেন সেই ধরনের একটা পরিবেশ এখানে আনার চেষ্টা করেছে। সেই লক্ষ্যেই এই গৌড়া ভিলেজ রয়েছে। এখানে দেশি বিদেশি অনেক ভক্ত, এখানে পাশ্চাত্যের অনেক ভক্ত এখানে থাকেন। এছাড়াও রাশিয়ান পাড়া রয়েছেন, সেখানে রাশিয়ান ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে চলে এসেছেন এবং সেখানে এসে তারা গৃহ নির্মাণ করেছেন। গৃহ নির্মাণ করে তারা সাত্ত্বিক জীবনধারা তারা যাপন করছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন যে ফার্ম কমিউনিটি শিল প্রভুপাদ উদ্ভাবন করে গিয়েছিলেন। বিশ্বের অনেক জায়গায় ফার্ম কমিউনিটি গড়ে উঠেছে, তার মধ্যে অন্যতম হলো এই মায়াপুর শ্রীধাম। এই তারণপুরের এই জায়গায়, এই প্লেসে শিল প্রভুপাদের দেখানো নির্দেশ অনুসারে এখানে ভক্তগোষ্ঠী একত্রিত হয়ে ফার্ম কমিউনিটি সৃষ্টি করেছেন। আর গ্রাম যেইভাবে হয়, যেই জন্য নাম দেওয়া হয়েছে গৌর ভিলেজ, রাশিয়ান পল্লী, অর্থাৎ গ্রামকেন্দ্রিক জীবনধারা। শিল প্রভুপাদ বলেছেন যে একটা মানুষের সুখী হতে, একটা ভক্তের সুখী হতে একখণ্ড জমি এবং একজোড়া গাভী হলেই চলে। তো সেইটা বাস্তবে রূপায়ণ করেছেন শিল প্রভুপাদের শিষ্যসমূহ, যার ধারাবাহিকতায় আমরা এটার লাভ করতে পারছি এবং আমরা এটা দর্শন করতে পারছি এবং আমরা উৎসাহিত হতে পারছি যে কীভাবে বৈদিক জীবনযাপন করতে হয়, কীভাবে বৈদিক নীতি অনুসরণ করতে হয়, কীভাবে সরল জীবনযাপন করতে হয়। এটাই শিল প্রভুপাদের নির্দেশ। আসুন, শিল প্রভুপাদ বলেছেন যে আমাদের সুখী হওয়ার মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং সিম্পল জীবনযাপন লাভ করা এবং শাস্ত্রের নীতি অনুসারে আমাদের চিন্তাধারাকে উন্নত করা। এই জন্য বলা হয়েছে যে সরল জীবন উচ্চ চিন্তা, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। এইভাবে শিল প্রভুপাদের দেখানো পথে, এবং শিল প্রভুপাদ এই যুগাচার্য, বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তার সংস্থাপক আচার্য, এবং তিনি এই গৃহ নির্মাণ করে গিয়েছেন। অসংখ্য মানুষকে তার গৃহে আশ্রয় দিয়েছেন, তার সংস্থা আশ্রয় দিয়েছেন, যার ফলে আজকে বিশ্বব্যাপী এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসার লাভ করছেন এবং সবাই এটার অমৃত আস্বাদন করছেন। হরে কৃষ্ণ।